আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আরবি ফেল এই শব্দগুলো এটা বোঝা সবচেয়ে সহজ বলা যায়, যে প্রথমে একটু কঠিন লাগলে গ্র্যাজুয়ালি দেখা যায় যে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট আলহামদুলিল্লাহ ফেলটা মাশাআল্লাহ খুব সুন্দর করে বুঝে ফেলেন, কেন এটা খুব লজিক্যালি একটা খুব মডেলের মতো এটা কাজ করে। তো আরবি ফেল এবং বাংলা ক্রিয়া এটাকে করসপন্ড করা যায় একটার সাথে। বাংলা ক্রিয়াকে আপনি আরবি ফেল বলতে পারেন, কিন্তু সেখানে বেসিক কিছু ডিফারেন্স আছে। যেমন ফেল শব্দগুলোর মধ্যে এটার কে কাজটা করছে সেটার একটা প্রোনাউন এটার ভিতরে বসে থাকে। অতএব এই কনসেপ্টটা আমরা যারা বাংলা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছি তাদের জন্য এটা কনসিভ করা, এটাকে ধারণ করা প্রথমে একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়, কারণ নর্মালি আমরা বেসিক্যালি অনেকগুলো শব্দ মিলে একটা বাক্য গঠিত হয়, সেটা আমাদের মাথায় থাকে। কিন্তু আরবি ফেলের শব্দগুলো একটা বাক্য, যেমন নাসরা মানুষের সে সাহায্য করেছিল, তাহলে সে সাহায্য করেছিল আমাদের বাংলায় 3টা শব্দ, আর ওখানে একটা শব্দের মধ্যে এটা ঢুকে বসে আছে। তো এটা প্রথমে একটু ধাঁধা সৃষ্টি করে সবার মধ্যে। তো গ্র্যাজুয়ালি এটা ক্লিয়ার হয়। তো সেটাই আমরা ক্লিয়ার আউট করার চেষ্টা করছিলাম, যে বেসিক্যালি ফেলের একটা পরিচিতি আমরা দেখছিলাম। বেসিক্যালি এটা নেক্সট আমরা যখন সরফের কিছু স্টাডি করব নেক্সট সেকশানে, তখন এটা আরও ক্লিয়ার হবে। তো সেখানে আমরা ফেলের 3টা রুটের কথা বলছিলাম, কেন 3টা রুটের বিপরীতে কিভাবে ডুয়ারগুলো আলাদা হয়ে যায়, মাজিদ ফি কী জিনিস, মুজাররাত কী জিনিস, সেগুলো আমরা স্টাডি করছিলাম। তারপর মুজাররাতের বিন্যাসের মধ্যে আমরা 6টা বাবের সাথে পরিচিত হচ্ছিলাম। তো কিভাবে অনাতীতকাল থেকে অতীতকাল থেকে অনাতীতকালে ট্রান্সফরমেশন হয়, ফাতাহা ইয়াফতাহু, নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, এই সিরিজের 6টা বাবের সাথে পরিচিত হচ্ছিলাম। পড়ার পরে তারপরে আমরা এটার সাথে সংযুক্ত সর্বনাম যুক্ত করছিলাম, যে একটা সেন্টেন্স তৈরি করা যায়, ফুল সেন্টেন্স কীভাবে। যেমন সে সাহায্য করেছিল, সাথে সাথে আপনি প্রশ্ন করবেন যে কাকে সাহায্য করেছিল, কিভাবে সাহায্য করেছে, অনেক প্রশ্ন আসতে পারে, ডিটেইল আসতে পারে। তো আমরা প্রথম প্রশ্নটার উত্তর দিচ্ছি যে সে সাহায্য করেছিল কাকে, সে সাহায্য করেছিল তাকে, সে সাহায্য করেছিল তোমাকে, সে সাহায্য করেছিল তাদেরকে। অতএব এভাবে প্রোনাউনটা তার সাথে কীভাবে লাগানো যায়। তো আমরা ঠিক একইভাবে খলাকাহু, তিনি সৃষ্টি করেছেন তাকে, খলাকা সাথে সাথে হু, অ্যাটাচ প্রোনাউনটা এটার সাথে লেগে যাবে, ফেলের সাথে সাথে অ্যাটাচ প্রোনাউন লেগে যাবে। তাহলে সে অ্যাটাচ প্রোনাউনটা আমাদের 14টা অ্যাটাচ প্রোনাউন লেগে যাবে, এটা নসব ভার্সন আসবে। সেখানে নসব ভার্সনের ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়, কি আনার ক্ষেত্রে। যেমন খলাকা নি, আর ইয়েতে ছিল কি, যদি যার হতো ইসমের ক্ষেত্রে রব্বু ইয়া, রব্বি, সেখানে রব্বি শব্দটা ব্যবহার হতো, এখানে খলাকা নি হচ্ছে। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে অ্যাটাচ প্রোনাউনের একটা ব্যবহার আমরা দেখছি। বেসিক্যালি প্রথম স্টাডিটা হচ্ছিল একটা অতীতকাল ফেল, সেটাকে কিভাবে আপনি অনাতীতকাল নিতে পারেন, এবং বেসিক্যালি প্রথম শব্দটা কি, সেটা হচ্ছিল খলাকা, ট্রাইলেটারাল রুটস, যেটার ভিতরে হুয়া বসে আছে, সেটাকে কিভাবে আমরা অনাতীতকালে নেব, ইয়াখলুকু, সেটাকে আমরা শিখছি। সাথে সাথে অ্যাটাচ প্রোনাউন আমরা সংযুক্ত করে একটা মিনিংফুল কমপ্লিট সেন্টেন্স তৈরি করার চেষ্টা করছি। অতএব সেটাকে আমরা প্রথমে এক্সারসাইজ করলাম, একেবারে প্রথম বিষয়টা। এখানে একটা বাবের এক্সারসাইজ ছিল, কিভাবে বাবটা কাজ করে, কোন বাব কীভাবে, এটার এক্সারসাইজে যারা করছেন। তারপরে অ্যাটাচ প্রোনাউনের বেসিক বিষয়টা আমরা এক্সারসাইজ করছি। করার পরে এরপরে আমাদের মূল বিষয় ছিল ফেল শনাক্তকরণ টেকনিক, মানে ফেল রিকগনিশন টেকনিক। তো সেখানে বেসিক্যালি ফেলের শব্দগুলোর বেসিক্যালি ব্রডলি 2টা ডাইমেনশন থাকে। একটা ডাইমেনশন হচ্ছিল এটা কোন কাল, বাংলা ইংরেজিতে 3টা কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আরবিতে শুধু 2টা, অতীত এবং অনাতীত। তাহলে যে কোনো একটা ফেল শব্দকে আমাকে রিকগনাইজ করতে হবে, এটা কি অতীত না অনাতীত, একটা ডাইমেনশন। সেকেন্ড ডাইমেনশন হচ্ছে এটার ভিতর একটা প্রোনাউন আছে, প্রোনাউনটা কে। তাহলে যখনই প্রোনাউনকে আপনি জিজ্ঞাসা করতেছেন তুমি কে, তার আবার প্রোনাউনের আবার 3টা ডাইমেনশন আছে, তার বচন কি, তার লিঙ্গ কি, এবং তার পার্সন কি। সে কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, সে কি একবচন না দ্বিবচন না বহুবচন, সে স্ত্রীবাচক না পুরুষবাচক। অতএব এরকম 3টা
ওই প্রোনাউনটার ডাইমেনশন আছে। তাহলে প্রোনাউনটা যদি আমি জেনে যাই তাহলে তো আমরা 3টা ডাইমেনশন বুঝে যাচ্ছি। তাহলে বেসিক্যালি 2টা হিসাবে ধরলে একটা অতীতকাল না একটা অনাতীতকাল, এটা একটা বিষয়। তারপর হচ্ছিল এটার ভিতরে কোন প্রোনাউনটা আছে, এটা শর্টকাট ওয়েতে আসে। তো সেই জন্য আমরা 2টা মডেল ছক আমরা স্টাডি করলাম, একটা 2টা ছক, যেমন মুসলিমুন চার্ট যেরকম ইসম এর স্ট্যাটাস নিরূপণের ক্ষেত্রে আমাদের একটা মডেল ছক, এখানেও আমরা ফেলের ক্ষেত্রে 2টা চার্টকে আমরা লেআউট করছি এবং সেটা রেফারেন্সে আমরা রিকগনিশন আমাদের টেকনিকটা অ্যাপ্লাই করছি। তো সেক্ষেত্রে নাসারা হলো আমাদের এখানে মডেল মানে ফেল। সেখানে যেমন হুয়া নাসারা, এটার চেহারা কী হবে, হুমা নাসারা, হুম নাসারু, দ্যাট মিনস এগুলো সব অতীতকাল ফেল এবং সেটার ভিতরে দমিরগুলো আছে, এটার চেহারাটা কী হয়। তখন দেখছি যে সবগুলো অতীতকাল ফেলের শেষে একটা মার্কিং থাকে, এন্ডিং কম্বিনেশন থাকে, এন্ডিং লেটার থাকে। তাহলে 14টা শব্দের মানে 14টা প্রোনাউনের বিপরীতে 14টা ফেল শব্দ জেনারেট হবে। তাহলে 14টা অতীতকালের ফেলের একটা স্যাম্পল আমরা নিয়ে দেখলাম এখানে নাসারা চার্টের মধ্যে, যে প্রতিটার এন্ডিংয়ে কিছু আলামত আছে যেটার মাধ্যমে বোঝা যায় এটার ভিতরে কোন প্রোনাউনটা আছে। তাহলে একসাথে 2টা কাজ হচ্ছে, আমরা অতীতকালের ফেলের এন্ডিংয়ের আলামত দেখে আমরা বুঝতে পারতেছি এটা অতীতকাল ফেল প্লাস এটার ভিতরে কি প্রোনাউন বসে আছে। সেটার রেসপেক্টে আমরা নাসারা চার্টটাকে একটা মডেল ছক হিসেবে ধরে এটার বিভিন্ন শব্দের পিছনে যেসব অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, এন্ডিংগুলো তৈরি হচ্ছে, এগুলোকে লিস্ট আপ করলাম। করার পরে এগুলোকে নিয়ে আমরা এক্সারসাইজ শিটে চলে গেলাম। সেখানে পিওরলি অতীতকাল ফেল আছে, কোনো রকম অনাতীতকাল ফেল নাই। যেহেতু আমরা এটা প্রথমে রিকগনিশন টেকনিকটা আমরা শুরু করছি, আমাদের আস্তে আস্তে পিওর কন্ডিশন থেকে তারপর মিক্স আপ করবো গ্র্যাজুয়ালি। তো আমরা পিওর কন্ডিশনগুলো দেখলাম, আমরা এন্ডিংগুলো খেয়াল করলাম, এন্ডিংগুলোতে কোন কম্বিনেশনটা আছে সেই অনুযায়ী আভ্যন্তরীণ সর্বনাম কী আছে সেটা বের করলাম। তারপরে আমরা যেটা শিখলাম অতীতকালের এই স্টাডি, এরপরে আমরা এটার সাথে অ্যাটাচ প্রোনাউন যুক্ত করব। আমাদের টার্গেট হচ্ছিল এটার সাথে, এর আগে আমরা শুধুমাত্র 2টা ভার্সন, অতীতকালের একটা শব্দ, অনাতীতকালের একটা শব্দের শেষে সংযুক্ত সর্বনাম যুক্ত করছিলাম। এখন আমাদের এই 14টা ফেলের সাথেই আমরা ফেল শব্দের সাথে আমরা সংযুক্ত সর্বনাম যুক্ত করব, সেটার একটা টেকনিক আমরা এখানে শিখলাম। সেখানে দেখলাম হচ্ছিল 2টা এক্সেপশন আছে। আমরা দেখছি যে ফেল শব্দের সাথে সংযুক্ত সর্বনামটা যুক্ত করলেই কাজ হয়ে যাচ্ছে, কিন্তু 2টা এক্সেপশনাল কেস। একটা হচ্ছিল যখন আন্তুম হবে, যেমন আন্তুম আল্লাম তুম, এটার সাথে যদি অ্যাটাচ প্রোনাউন হয় শেষে তুমটা হয়ে যাচ্ছে তুমু। আর যখন হুম থাকতেছে, হুমের শেষে এসে ওয়া আলিফ থাকতেছে, সেখানে এক্সট্রা আলিফটা ড্রপ হয়ে যাচ্ছে। এই 2টার অ্যাটাচমেন্টের ক্ষেত্রে 2টা এক্সেপশনাল কেস আছে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এবার আমরা যে কাজটা করছিলাম সে হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন আলা ফেল নিলাম, অতীতকাল ফেল, সেটার মধ্যে অ্যাটাচ প্রোনাউনটাকে আলাদা করলাম আর ফেলের শব্দটাকে আলাদা করে আমরা দেখার চেষ্টা করলাম ফেলের মধ্যে কে বসে আছে আর ফেলের সাথে কে লেগে আছে। ফেলের মধ্যে যে বসে আছে সে হচ্ছে ডুয়ার, সে কাজটা করতেছে, আর ফেলের সাথে যেটা লেগে আছে তার উপরে কাজটা করতেছে। এইটা হচ্ছে মেকানিজম। তাহলে এটা একটা ইউনিট বলতে পারেন, একটা ফেল শব্দ থাকতেছে সাথে এটা অ্যাটাচ প্রোনাউন থাকতেছে। অতএব এখানে আমাদের 2টা প্রোনাউনকে আইডেন্টিফাই করতে হচ্ছে, ফেলের আভ্যন্তরীণ সর্বনাম কি, সংযুক্ত সর্বনাম কি। এইটা একটা এক্সারসাইজ আমরা অনেকগুলো শব্দের করলাম। তারপর আমরা এটাকে ট্রান্সলেশন করা শিখলাম কীভাবে, যে আমরা জানি যে ফেলের ভিতরে ডুয়ারটা আমরা বের করে ফেলতে পারতেছি এটার এন্ডিং কম্বিনেশন দেখে, আর অ্যাটাচ প্রোনাউনটাকে আমরা চিনি। আর এই ফেলটার যদি সাধারণ অর্থ দেওয়া থাকে তখন আমরা এটাকে ট্রান্সলেট করতে পারবো। যেমন এখানে আহলাক না হা, আহলাক না এটা শব্দটা, এটা হচ্ছে ফেল শব্দ। এটা জজম না, এটার এন্ডিং আছে, এটার ভিতরে নাহনু বসে আছে। আর হা হচ্ছে এটা অ্যাটাচ প্রোনাউন, এটার উপরে নাহনু কাজ করছে। এখন নাহনু কাজ করছে হার উপরে, হিয়ার উপরে। এখন কি কাজ করছে, এটার অর্থ হচ্ছে ধ্বংস করা। তাহলে আমরা ধ্বংস করেছিলাম এটিকে বা তাকে, যেটা স্ত্রীবাচক একটা অবজেক্ট। এইভাবে আমরা সংযুক্ত সর্বনাম যুক্ত করে একটা ফেল শব্দকে আমরা অনুবাদ করা শিখলাম 14টা ফেলের ক্ষেত্রে। তাহলে আমরা সর্বনামটা বের করতে হবে ফেলের ভিতর থেকে, এটার সাথে সংযুক্ত কী সর্বনাম আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, 2টার মধ্যে সম্পর্কটা ফেল শব্দের অর্থ দিয়ে আমরা স্টাবলিশ করে, এটা হলো কমন এক্সারসাইজ যেটা কোরআন মজিদে ম্যাসিভ ওয়েতে আমি পাবো।
সবসময় একটা ফেলের শব্দ দেখবেন, সাথে যদি সংযুক্ত সর্বনাম থাকে তার সাথে এটাকে কিভাবে অনুবাদ করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। অতএব সেটার একটা কুইক টেকনিক আমরা এখানে শুরু করে দিলাম। একসাথে ফেল রিকগনিশন হচ্ছে প্লাস সংযুক্ত সর্বনামের অনুবাদটা হচ্ছে, এটার উপর অনেকগুলো কি আছে, অনেকগুলো এক্সারসাইজ আছে। ঠিক একইভাবে অনাতীতকালের একই মডেল আমরা রেপ্লিকা করতেছি। ইয়ানসুরু চার্ট বলি, যেখানে ইয়ানসুরু চার্টের মধ্যে বেসিক্যালি এখানে কিভাবে অনাতীতকাল ফেল শব্দগুলো তৈরি হয়। তখন আমরা দেখলাম যে অনাতীতকাল ফেলগুলোর সামনে প্রিফিক্স থাকে, 4টা প্রিফিক্স, আইদার ইয়া থাকবে, নাহলে তা থাকবে, নাহলে হামজা থাকবে, নাহলে নুন থাকবে। এটা হচ্ছে প্রথম অনাতীতকাল ফেল, এটা দিয়েই শুরু হবে। এটা হলো প্রথম বিষয়। এগুলো দিয়ে অতীতকাল ফেলও শুরু হতে পারে, কিন্তু অনাতীতকাল হতে হলে 4টার যে কোনো একটা লাগবে। এরপরে এটার সাথে মিলায় শেষাংশ আছে, শেষাংশের বিভিন্ন কম্বিনেশন আছে। তাহলে অতীতকালে দেখলাম যে শেষের একটা কম্বিনেশন আছে, সামনেরটা ম্যাটার করতেছে না। কিন্তু অনাতীতের ক্ষেত্রে দেখতেছি সামনেরটা পিছনেরটা দুইটা মিলায় আমাকে এই কম্বিনেশনটা মিলাতে হবে। এবং সামনেরগুলো প্রিফিক্সগুলো আমরা বুঝে ফেললাম, ইয়া, তা, হামজা, নুন, আর এন্ডিংয়ের মধ্যে বিভিন্ন রকম কম্বিনেশন আছে। অর্থাৎ এটাকে প্রসেস করে আমরা আবার একইভাবে অর্থাৎ অতীতকালের কতগুলো শব্দ নিলাম, পিওরলি এখানে কোনো অনাতীতকাল শব্দ নাই, সেটার ভিতরকার সর্বনাম কি হতে পারে সেটা বের করে আমরা আমাদের এই টেকনিকটাকে পোক্ত করলাম বিভিন্ন কেস। ঠিক একইভাবে এগুলোর সাথে যখন অ্যাটাচ প্রোনাউন যুক্ত হচ্ছে তখন এগুলোর চেহারা কি হচ্ছে, তখনও আমরা তাদেরকে অ্যাটাচ প্রোনাউনটাকে আলাদা করে আমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারি কিনা, এটা কল্পনা করতে পারি কিনা, সেখান থেকে এটার ইনসাইড ডুয়ারটাকে বের করতে পারি কিনা, সে জিনিসটা আমরা করছিলাম। অর্থাৎ এটা আরেকটা টেকনিক যে ফেলটাকে ইন্ডিভিজুয়ালি চিনা, সংযুক্ত সর্বনাম যুক্ত হলে তখন দুইটাকে আলাদা করে চেনা। এই টেকনিকটা হওয়ার পর একই রকমভাবে এটার অনুবাদও আমাদের আরেকটা এক্সারসাইজ আছে। দ্যাট মিনস আমরা একটা অনাতীতকাল ফেলকে চিনতেছি, তার সাথে সংযুক্ত সর্বনাম যেটা আছে সেটাকে সংযুক্ত করে আমরা সেই অনুবাদটা কমপ্লিট করতেছি। অর্থাৎ এইটাও আরেকটা টেকনিক, বেসিক টেকনিক আমরা করলাম। করার পরে তারপরে আমরা এটাকে মিক্স আপ করবো, সেটা আজকে আর আমরা যাবো না, নেক্সট ক্লাসে রিভিউটা করবো, যেহেতু আমাদের ওই এতটুকু পর্যন্ত এক্সারসাইজ যতটুকু আমরা এক্সারসাইজ এক্সাম আমরা করেছিলাম সেটাকে আমরা কভার করব। এটা হচ্ছে বেসিক একদম স্টার্টার। এখানে আমরা কিন্তু কমপ্লেক্স শব্দ দেই নাই, তো কমপ্লেক্স শব্দ আস্তে আস্তে যাবো, আরও কিছু ইস্যু আছে অলরেডি যেহেতু আমরা স্টাডি করছি, সো সেই ইস্যুগুলোতে আমরা গ্র্যাজুয়ালি যাব। এটার ভিত্তিতে বেসিক্যালি আমাদের একদম সিম্পল এক্সামিনেশন নাম্বার 5, এটা হচ্ছে প্রথম এক্সাম। যারা এটা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ সবাই, অনেকে 100% মার্ক এটাতে করতে পারছেন, সিকিউর করতে পারছেন। 2-1টা ভুল হতেই পারে, সেটা মানুষ মাত্রই ভুল, আমি জেনে ভুল করব সেটা হতে পারে। তো এখানে আমরা একটা এক্সারসাইজ শিটের মধ্যে দেখি যে যেগুলো দেওয়া হয়েছে এক্সাম, সেখানের মধ্যে ভুলগুলো কী ছিল। যেমন কোনো একজন পার্টিসিপেন্ট এই ভুলটা করছেন, এটা ভুল করাটাই স্বাভাবিক। কতাল তুমু হুম, এখানে কতাল তুমুর কেসটা আমরা বলছিলাম যে কতাল তুমুটা কি, কতাল তুমু হচ্ছিল এখানে তুমুটা বেসিক্যালি ভিতরে তুমটা অ্যাটাচড হওয়ার সময় তুমু হয়ে গেছে, তাহলে এটার ভিতরে আছে কি, এটার ভিতরে আছে আন্তুম। অনেকে এই ওয়াটা দেখে হুম লিখে দিচ্ছেন, কিন্তু আমরা বলছিলাম যে ওয়া দেখবেন তার আগে যদি তুমু থাকে তাহলে এটাকে হুম বলা যাবে না, এটাকে বলতে হবে আন্তুম। এই ভুলটা একদম কমন মিস্টেক হতে পারে, যারা একেবারে নতুন তারা করছেন। আলহামদুলিল্লাহ এই ভুল করে আপনি শিখে ফেললেন যে তুমুটাকে বিশেষভাবে খেয়াল করতে হবে। ঠিক একইভাবে দেখেন যিনি এটা আনসার করছেন উনি একই ভুল করছেন, ওয়াজাত তুমু, একই ভুল। দ্যাট মিনস এটা বুঝতে ওনার অসুবিধা হচ্ছে, এটা বুঝতে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক, এটাই আমরা বোঝাতে চেষ্টা করছি, ওই জায়গায় মিস হয়েছে এবং এটা হওয়া স্বাভাবিক। তারপর এখানে দেখেন, এখানে আছে আগওয়াইতা নি, এখানে আগওয়াইতা নিটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন আমরা বুঝলাম, কিন্তু আগওয়াইতা বেসিক্যালি আ দেখে অনেকে এটাকে অতীতকাল মনে করে আনা রেখে দিচ্ছেন, অনাতীতকাল আনা, কিন্তু এটা এন্ডিংটা হচ্ছে জজমতা। এই জজমতা দেখে আপনাকে আমাকে ইয়ে করতে হবে, এটা অতীতকালের নোটেশন এবং এটা হচ্ছে জজমতা হচ্ছে আন্তা, এটার ভিতরে আন্তা। তাহলে ভুলটা হয়েছে অনেকে আ দেখে এটাকে আনা বলে দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের এই চার্টটা এক্সক্লুসিভলি অতীতকাল, কোনো অনাতীতকাল নাই, অতএব সেখানে অনেকে ভুল হয়েছে। তারপর এখানে যেমন পরেরটা কি আত আনা, এখানে আত আনা অনেকে এই যে জজম নাটাকে নাহনু বলে ফেলছেন,
এটা বেসিক্যালি হুন্না। না যদি নাহানু হতো তাহলে এটা একটা খাড়া আলিফ থাকতো অথবা একটা আলিফ মাদ থাকতো, যে কোনো ফর্মে। এটা শুধু না একটা আলিফ মাদ থাকতো, তাহলে এটাও একটা ভুল হয়েছে। তাহলে এইভাবে এখানেও এটা হচ্ছিল কি রাহাবুহা, এটাও ভুল করছে, এটার ভিতরে হুম বেসিক্যালি ছিল। মাসাত না জজমতা, এটা হিয়া, এটা অনেকে ধরতে পারেন নাই, এটা ভুল হয়েছিল। তারপরে যদি আরও ভুল দেখি তাহলে এখানে আল্লাম তা না, ঠিক আছে, এখানে বেসিক্যালি নাটা অ্যাটাচ প্রোনাউন, জজমতা হচ্ছে এন্ডিং, এটা হচ্ছে আন্তা, এটাও অনেকের ক্ষেত্রে ভুল হয়েছে। তারপর আতাই তুমু, ওই যে তুমুর ভুল এখানেও আছে। এখানে কারিহ তুমু হুম, এখানেও একই ভুল আছে। দ্যাট মিনস এটা ধরতে অনেকের অসুবিধা হয়েছে। তারপরে এখানে আমবাতা, এটা নিয়ে এই যে তার উপর জবর দিয়ে অনেকে আন্তা রেখে দিয়েছেন, কিন্তু তার উপরে জবরে আন্তা হতে হলে আগের লেটারের উপরে জজম থাকতে হবে, তাহলে এটাও ভুল করছেন। এটা বেসিক্যালি হুয়া আমবাতা, আমবাতা হচ্ছিল এখানে বার উপরে শেষের, সেটা যদি তার উপরে জবর আছে তাহলে এটার আগের কি থাকবে, জজম থাকবে। যদি জজম থাকো তাহলে আন্তা হতো, আর জজম যেহেতু নাই এটা কি হয়ে গেছে, হুয়া। তারপরে এখানে জাহারা কি, এখানে কিটা অনেকে ভুল করছেন, কাটাকে দেখতে পারেন, কা আর কি, কা হচ্ছিল আন্তা আর কি হচ্ছিল আন্তমা, আন্তি, সেটা আছে। তারপরে কাযযাবু কা, এটা একটা সিলি মিস্টেক হয়তো বা হয়েছে। অর্থাৎ এখানে আমবাতা হচ্ছিল, এটা আর একটা বিষয়। তাহলে অতীতকালের পিওর এক্সারসাইজ হচ্ছে এক্সাম 5, এখানে কোনো অনাতীতকালের বিষয় নাই। এবার আসেন এক্সাম 6, আমরা যদি আসি এক্সাম 6 আপনি আসেন, সেখানে শুধুমাত্র অনাতীতকাল আছে। তো অনাতীতকালের ক্ষেত্রে যে জিনিসটা ভুল করছেন অনেকেই ইনিশিয়াল পরীক্ষায়, সেটা হচ্ছিল আমরা তানসুরুর দুইটা ভার্সন আছে, তানসুরু আইদার হিয়া হতে পারে না হলে আন্তা হতে পারে, সেটাই ভুল করছেন। তাআলামু এই শব্দটা ইনসাইড ডুয়ার আন্তা হতে পারে, হিয়া হতে পারে। তারপরে ভুলটা হচ্ছিল, আমরা জানি যে তিনটা একই শব্দ আছে, যেমন শ্রীবাচক হুমা আর সেকেন্ড পার্সনে আন্তুমার দুইটা একই শব্দ, সেটা হচ্ছিল তানসুরানি। সে তানসুরানির ফরম্যাটটা যখন অনেকে দেখছেন, অনেকে হয়তো বা একটা দিচ্ছেন, এখানে দেখেন টু আল্লি মা নিয়ে, টু আল্লি মানে তা আছে, আনি আছে, দ্যাট মিনস এটার ভিতরে তিনটা ডুয়ার হইতে পারে, আইদার হুমা নাহলে আন্তুমা নাহলে আন্তুমা, শ্রীবাচক আন্তুমা অথবা শ্রীবাচক। এটাও একটা কমন ভুল, এটা ভুল করাই স্বাভাবিক, না ভুল করাটাই হচ্ছিল আলহামদুলিল্লাহ। যিনি করেন নাই তিনি সুন্দরভাবে বিষয়টা ধরতে পারছেন, এটাকে প্রসেস করতে পারছেন। তাহলে এই ভুলটার মাধ্যমে আমরা শিখে গেলাম যে এরকম একটা কেস থাকতে পারে। তারপরে এখানে দেখেন, এখানে একটা ছিল কি তু জুনানি, এখানে তুর পরে এখানে তা আছে, উনা আছে, আন্তুম হবে, অনেকে এটাকে আন্তা হয়তো বা লিখছেন। আর ওইটা হলো তুনজিরু, এটাও একই ভুল, আন্তা এবং হিয়ার ভুল। তারপরে এখানে ইউমিতু, এটা জজম তু দেখে অনেক সময় অনেকে ওইটাকে কনফিউজ করে ফেলছেন কিসের সাথে, ওই অতীতকালের সে আন্তার সাথে, আনার সাথে। নাসার তু, এটা কিন্তু ইউ আছে, জজম তু আছে, তাহলে ইউ জজম তু মিলে বেসিক্যালি এটা আসবে হচ্ছিল অতীতকালের, অনাতীতকালের ফেল হিসাবে আসবে। তো সেটাও একটা বিষয়। তো এইভাবে কিছু সিলি মিস্টেক আছে, বেসিক্যালি ভুল হচ্ছে দুইটা, সেটা হচ্ছিল হুমা এবং আন্তুমা, আন্তুমার এটাকে আইডেন্টিফাই করা, আর তা দিয়ে যেটা হচ্ছিল তানসুরুকে একটা আইডেন্টিফাই করে, অনেকে আন্তা লিখছেন, অনেকে হিয়া লিখছেন, আর এটা হবে দুইটা। এই কয়টাই কমন মিস্টেক, আর বাকিগুলো আলহামদুলিল্লাহ সবাই এটা করতে পারছে। তারপর এখানে 5-6 হওয়ার পরে 7 নাম্বার এসে আমরা আবার মাদি, আরেকটা টেস্ট। এখানে একটু ডিফিকাল্ট বিষয়গুলো আছে, যেমন এখানে দেখেন, এখানে আকবরনা, আকবরনা এটা বেসিক্যালি অনেকে নাহনু লিখছিলেন, ওই একই ভুল। আকবরনা যেহেতু একটু ফেল মাদি মুদারে আমাদের দুইটার আইডিয়া আসছে, আমরা অনেকে এটা আ দেখেই এটাকে আনা রেখেছে ফেলছি, অনেকে সে ভুলটা হয়েছে। অনেকে এটাকে নাহনু বলছি, সেটা একটা ভুল আছে। বেসিক্যালি এটা হচ্ছিল কি অতীতকাল ফেল, যেহেতু মাদি এখানে আমরা চার্ট ওই সেটা কনফিডেন্স আছে, প্লাস আমরা পরবর্তী যখন মিক্স আপ করবো তখন আমরা দেখব যে এখানে
এন্ডিংটা ডমিনেট করে। এন্ডিংটা যদি অনাতীতকালের হয়ে থাকে তাহলে এটা অনাতীতকাল হিসাবে ফেল হিসাবে বিবেচনা করতে হবে। তাহলে এটা একটা ভুল ছিল। আর এখানে হুন্নার ক্ষেত্রে ভুলগুলো করছেন ইনি, যেমন হুন্না এখানে রাআইনাহু, এখানে আকবারনাহু। তারপরে এটা ভুল হয়েছে আনতুন্নাকে লুমতুন্নানি, এটাকে অনেকে আইডেন্টিফাই করতে ভুল করছেন, কেন এটা আনতুন্নার ব্যবহার খুবই ফিউ, খুবই অল্প। তারপরে এখানে সেকেন্ড হচ্ছিল এখানে ওই তুমুর ভুল উনি আবার করছেন, এখানে যিনি ভুলটা করছেন। তারপরে এখানে আতাইতা নি জজম তা, এটা আন্তা, এটা ভুল হয়েছে। আল্লাম তা নি, এখানে আন্তা ভুল হয়েছে। তারপরে ইত্তা বা নি, এখানে হুয়াটাকে ধরতে পারেন নাই। তারপরে এখানে বেসিক্যালি এখানে 4টা 36 থেকে 39, এই 4টা ফেল অনেকে কনফিউজ করছে। এটা কনফিউজ হওয়া স্বাভাবিক, এটা আমরা একটু ডিফিকাল্ট জিনিস দিলাম। সেক্ষেত্রে যেমন ধরেন এখানে সারা, এরপর ওয়া জজম আছে, কি করবেন এটাকে? এটা নর্মালি হুম হওয়া উচিত ওয়ার উপর জজম থাকলে, কিন্তু এখানে ইশতারাহু, এটাকে অনেকেই হুমা লিখছেন, ঠিক আছে? তো এটা হুমা হওয়া, যেমন নাসারা, সেই হিসাবে আপনি বলতে পারেন এটা ঠিকই আছে, কিন্তু এটার ভিতরে হুয়া, কি কারণে হুয়া সেটা আমরা দেখব, এটা আলাদা একটা নেক্সট ক্লাসে আমরা দেখব, একটু জটিল আছে। তারপর এখানে একইভাবে এখানে দেখেন পরেটা কি, ফা আনসাহু, এটাও হুমা লিখছেন, এটার ভিতরে হবে হুয়া। তারপর হচ্ছে কি আরানি, এটা হবে আনা, এটা হয়ে গেছে আরও কিছু। তারপরে এখানে আরেকটা হচ্ছে রাআতু হু, এটা ঠিক আছে, এটা জজম তু হবে, এটা আনা ঠিক আছে, কারণ এখানে দাল এবং তা অ্যামালগেশন হচ্ছে, এখানে জজম আসছে। অর্থাৎ এটাও আমরা নেক্সট সেশনে, এটা হচ্ছে এক্সাম নম্বর 7, এখানে কয়েকটা কেস আছে, এটা আমরা নেক্সট ক্লাসের সাথে এটা অ্যাড করে নিচ্ছি। নেক্সট রিভিউ সেশনে আমরা এটা ওয়ার্কআউট করব। আমরা আরেকটা 8 দেখে আজকে আমরা ক্লোজ করব। এটা ছিল কত, এক্সাম 7, দেন এক্সাম 8 কিছু ভুল দেখব। 9 আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব। সেখানেও আমরা এক্সাম 8 হচ্ছিল আবার ফেল মুদারেতেও সেই ভুলটা অনেকে কন্টিনিউ করছেন, যে ভুলটা আপনারা এক্সাম 6-এ করেছিলেন, সেটাই ওই যেটা 3টা আভ্যন্তরীণ সর্বনাম হতে পারে, সেই ভুলটা এখানে হচ্ছে। সেখানে হচ্ছে তুরজাক কানি, তু আছে আনি আছে, অর্থাৎ 3টা যে কোনো একটা হবে। তারপরে উনাব্বি উ, এটাকে অনেকে ভুল করছেন, এটা আনা। ইয়াকুলু ইয়া হুন্না বাদ দিয়ে ইয়াকুলু, এটাও হুয়া লিখছেন, অনেকে হুয়া লিখতে পারেন নাই। তারপরে তু না, এটাও অনেকে ভুল করছেন। আন্তা, এটা বেসিক্যালি এটা ভুল ভার্সানটা, এটাকে কি লিখছে, অনেকে হুয়া লিখে বসে আছেন, ঠিক আছে? এটা কোনোভাবে হুয়া না, এটা হবে হচ্ছিল তা আছে, উনা আছে। তারপরে ছিল এটাও ইয়া তিনি, এটা আমরা দেখব। এই নি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ইয়া তি এন্ডিংটা মিলতেছে না, কিন্তু ইয়া বিগিনিং আছে, এন্ডিংটা যদি দ্বিবচন অথবা বহু বচনের এন্ডিং না থাকে, এটা সাধারণত আমরা বেনিফিট অফ ডাউট দিয়ে এটাকে হুয়া বলবো। অতএব সেটাও আমরা আলাদা করে বলছিলাম, সে কেসটাও ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি দেখাবো আলাদা করে, যেহেতু ওইটাই জটিলতা, এখানে আর কোনো জটিলতা নাই। এখানে হুয়া এবং আন্তার মধ্যে কনফিউজড হয়েছে, সেটা কমন কনফিউশন, এখানেও এই এক্সামও কন্টিনিউ হয়েছে এবং এখানেও দেখেন একই জিনিস কন্টিনিউ হয়েছে। দ্যাট মিনস যিনি এটা করছেন তার সমস্যা হয়ে গেছে, ওইটাকে মনে রাখতে পারতেছে না, তানসুরুকে মনে রাখতে পারতেছে না, তানসুরুকে কন্টিনিউয়াস। যেমন এই দেখেন এই 3টা কেস উনি কি লিখছেন দেখেন, আমি এখানে নাম দেখাচ্ছি না, উনি হিয়া আইডেন্টিফাই করতেছে। দেখেন 2টা হিয়া আইডেন্টিফাই করছে, একটা আমার কিন্তু আন্তা করছে, ঠিক আছে? 2টা হিয়া আর একটা আন্তা, অথচ 2টাই এটা কি হবে, হিয়া আন্তা যে কোনো একটা হবে। অর্থাৎ এটাও একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা আমরা দেখতেছি, কিন্তু যখনই এক্সারসাইজ করতেছি, ভুলগুলো করতেছি, ভুলের মাধ্যমে বেসিক্যালি কারেকশনগুলো হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এখানেই কনক্লুড করব, যেহেতু আমরা আরও একটা সেশন করবো ইনশাআল্লাহ। তো বেসিক্যালি এই অতীতকাল অনাতীতকালের এরকম পরপর 4টা এক্সাম আমরা কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে এরপরে এক্সাম 9 বেসিক্যালি এটা হচ্ছে কম্বাইন্ড,
যে অতীত অনাতীত মিক্স আপ করা আছে, আমরা কীভাবে এটাকে কম্বাইনটাকে আইডেন্টিফাই করি, একদম সিম্পলটা, এখানে কোনো জটিল তেমন নাই। কিছু কিছু আমরা দিচ্ছি যাতে একটা ভিউ আমাদের মধ্যে থাকবে যে আমরা বেসিক্যালি শুরু করছি সিম্পল কিন্তু কমপ্লেক্স জিনিস আছে, সেজন্য আমি কিছু কিছু কমপ্লেক্স জিনিস এখানে দিচ্ছি। এই কারণে ওইটা না পারাটা স্বাভাবিক, পারাটা হচ্ছে এক্সেপশনাল। যাদের আগের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই সেখান থেকে সেটা পারবেন, কিন্তু না পারাটাই সেটা স্বাভাবিক বিষয়। অতএব এটাও আমরা সেজন্য কিছু কিছু এক্সেপশনাল কেস দিয়ে আমাদের ফ্রেম অফ মাইন্ডে একটা জিনিস সেট করতে চাচ্ছি। আমরা এখন যা শিখতেছি সেটা হচ্ছিল একটা কমন পার্ট, আর দেয়ার আর সাম এক্সেপশনাল পার্টস, সেটার মাথার ওপেনিংটাও খোলা রাখা দরকার। তো ইনশাল্লাহ আমরা নেক্সট সেশনে এটার বাকি রিভিউটা করব এবং কিছু কমপ্লেক্স ইস্যু আমরা কিভাবে রিজলভ করব সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা এই সেশনটা এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।